নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মানে হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রার্থীর মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন, এই তিনটের মধ্যে যে কোনো একটি যদি তার শিক্ষাগত যোগ্যতা থাকে তবে সে অবশ্যই আবেদন করতে পারবে। এবং আরেকটি বিষয় তোমাদের জানাতে চাই যে এখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, তাহলে সরাসরি কি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে, কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ A to Z আলোচনা করব। তো বিস্তারিত বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, আর দেরি কিসের, এবার বিস্তারিত আলোচনা শুরু করব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা অ্যাপ্লিকেশন প্রসেস সহ সমস্তটা জানতে পারবে, তাই ধৈর্য ধরে সম্পূর্ণটা দেখো। ইনফরমেশন যদি স্কিপ করে যাও তাহলে নিজেরাই কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়বে। তো এবার আমি তোমাদেরকে এখানে দেখাবো যে সরাসরি যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমাদেরকে পূরণ করে নিয়ে যেতে হবে। তো তার জন্য তোমরা কিভাবে পূরণ করবে দেখে নাও। আর তার আগে বলে রেখে এখানে কিন্তু 21 ধরনের পোস্ট রয়েছে। 21 ধরনের পোস্ট, তার মানে বুঝতেই পারছো এক একটি পোস্টের জন্য এক এক রকম কোয়ালিফিকেশান। তো 21 ধরনের পোস্ট নিয়ে আলোচনা করব। তার আগে বলি এই অ্যাপ্লিকেশন ফর্মটি মানে ইন্টারভিউ দেওয়ার জন্য এই ফর্মটি পূরণ করতে হলে তোমাদের এই ফর্মটিতে এখানে পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে, তার পাশে তোমার সিগনেচারও থাকবে, মানে তার নিচে তোমার সিগনেচার থাকবে। নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা অবশ্যই মেনশন করতে হবে, কারণ তোমাদের বললাম শুরুতেই যে 21 ধরনের পোস্ট রয়েছে। সাবজেক্ট দিতে হচ্ছে যে তুমি এক্স্যাক্টলি কোন সাবজেক্ট নিয়ে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো। তারপরে দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ব্লক লেটারেই পূরণ করবে। তো ব্লক লেটারে তোমার নাম দেওয়ার পরে তোমাদের এখানে ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম চাওয়া হয়েছে। যেহেতু এখানে ছেলে কিংবা মেয়ে যে কেউই আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী তোমাদের এখানে ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই মতো যিনি বর্তমান তোমাদের গার্জেন তার নাম তোমাকে দিতে হবে। আবার এখানে মাদার্স নেম চাওয়া হয়েছে, তো মায়ের নামও দিতে হবে। দেন ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিস্ট্রি অ্যান্ড এরা হিসাবে, মানে তোমার ডে মান্থ ইয়ার হিসাবে ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। এবং ইন্টারভিউয়ের তারিখ এবার এখানে তোমাদের 18 থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে, 18, 19, মেবি 20ও রয়েছে, 3 দিন ইন্টারভিউ রয়েছে। তো ইন্টারভিউয়ের ডেট অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাকে পূরণ করবে। এবার যেদিন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই দিন এইটাকে ফিল আপ করবে, তাহলে তোমাদের হিসাব করতে সুবিধা হবে। জেন্ডার, মেল ফিমেলের মধ্যে যে কোনো হতে পারো, যেটা রয়েছে সেটাকে এভাবে টিক দিয়ে দিতে হবে যে তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো। রিলিজিয়ান, যে কোনো রিলিজিয়ান, এনি রিলিজিয়ানের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এবার তুমি যদি SC ST OBC PWDর মধ্যে পড়ে থাকো তাহলে তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো অবশ্যই দেবে, আর যদি জেনারেল হয়ে থাকো তাহলে জেনারেল। তো তাহলে আর ফিল আপ করার প্রয়োজন নেই এই জায়গাটা। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি সিঙ্গেল হতে পারো কিংবা ম্যারিড হতে পারো, তো তুমি বর্তমানে তোমার ম্যারিটাল স্ট্যাটাস যেটা সেটা তুমি দেবে। আর তুমি যদি বর্তমানে কোথাও কাজ করে থাকো দেবে, যদি না করে থাকো তাহলে সরাসরি নো লিখে দেবে। এবার ল্যাঙ্গুয়েজ নোট, তুমি কোন ভাষাটা জানো, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, তো বাংলা তো অবশ্যই জানতে হবে। তো বাংলার পাশাপাশি কোন ল্যাঙ্গুয়েজ তোমার জানা আছে অবশ্যই দেবে। এবার অ্যাড্রেস ফর কমিউনিকেশন এবং পার্মানেন্ট অ্যাড্রেস, অনেকের সেম হয় অনেকের ডিফারেন্ট হয়, তাহলে ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করতে হবে। তো সেই অনুযায়ী ফার্স্টে তোমাদের ভিলেজের নাম থাকবে, তারপরে পোস্ট অফিস থাকবে, তারপরে পুলিশ স্টেশন থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, পিনকোড থাকবে, এইভাবে প্রপার অ্যাড্রেসটি এখানে বসাবে। এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেম, আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশন। এবার টেলিফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার,
তো তোমাদের কন্ট্যাক্টের জন্য অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি সরাসরি পেয়ে যেতে পারো। তাই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তারপরে দেখো তোমাদের এরপরে দেখো তোমার সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো যেই কোয়ালিফিকেশান একদম স্টার্ট হচ্ছে মাধ্যমিক থেকে একদম স্টার্ট হচ্ছে। ফার্স্টেই থাকবে মাধ্যমিকের ইনফরমেশন, কারণ মিনিমাম মাধ্যমিক কোয়ালিফিকেশান থাকলেই তুমি আবেদন করতে পারবে। হাইয়েস্ট কোয়ালিফিকেশান তো আছেই। তারপরে দেখো তোমাদের এখানে কোন বোর্ডের আন্ডারে তুমি মাধ্যমিক পাস করেছো, ক্লাস ডিভিশন, পার্সেন্টেজ, মেন সাবজেক্ট কী ছিল। উচ্চ মাধ্যমিকও রয়েছে, উচ্চ মাধ্যমিকের ঘরে উচ্চ মাধ্যমিকের সমস্ত ইনফরমেশান থাকবে। ডিপ্লোমা যদি থাকে, ডিগ্রি থাকে, আদার্স। এবার এগুলো যে ম্যান্ডেটরি তা নয়, এগুলো পোস্ট ওয়াইজ ডিপেন্ড করবে। যদি এক্সপিরিয়েন্স কিছু থাকে তাহলে দিতে হবে, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে সে এই জায়গাটি পূরণ করবে না। আর যারা বর্তমানে এমপ্লয়ি রয়েছে তাদের এটা পূরণ করতে হবে। এবং অবশেষে তোমাকে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, প্লেস আর ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাকে পূরণ করতে হবে। এবং এটার পোস্টিং তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই হবে। আর ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে তবেই তোমরা ইন্টারভিউ দিতে পারবে। আর ইন্টারভিউর দিন অবশ্যই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে অরিজিনাল সমস্ত রকম ডকুমেন্টস এবং সেগুলোর ফটোকপিজ অবশ্যই নিয়ে যেতে হবে। শুধু তাই নয়, প্রেসক্রাইব ফরম্যাটটি থাকবে অ্যাপ্লিকেশনের এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো। তো এই যে ক্রাইটেরিয়াটা দেওয়া রয়েছে, এই ক্রাইটেরিয়াটা মেনটেন করতে হবে। কোনো রকম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করবে না, তাহলে অ্যাপ্লিকেশন কিন্তু সম্পূর্ণভাবেই বাতিল হয়ে যাবে। এবার দেখো এখানে প্রত্যেকটি পোস্টের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট 30 বছর রয়েছে, অর্থাৎ মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 30-এর মধ্যে বয়স হতে হবে। এবার সরকারি নিয়মমাফিক বয়সের ছাড় পাবে কারা কারা পাবে? যদি তোমরা SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, যদি OBC হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, যদি বর্তমানে কোনো এমপ্লয়ি হয়ে থাকো তাহলে তারা ছাড় পাবে। তাহলে OBC প্রার্থীরা 18 থেকে 33 পর্যন্ত আবেদন করতে পারবে যদি OBC প্রার্থী হয়ে থাকে। আর 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে যদি তারা SC ST হয়ে থাকে। এবং তোমাদের এই যে এখানে ঠিকানাটা রয়েছে দেখো, হেডকোয়ার্টার, এই ঠিকানায় তোমাদের যেতে হবে ইন্টারভিউর দিন। ফোন নাম্বারও রয়েছে, ফোন করে তোমরা যাচাই করে নিতে পারো কোনো সমস্যা থাকলে। এই ঠিকানায় তোমাদের যেতে হচ্ছে ইন্টারভিউ দিতে। এবার দেখো এখানে ইন্টারভিউ তোমাদের 18 তারিখ থেকে শুরু হচ্ছে, 18, 19, 20 এই 3 দিন ইন্টারভিউ রয়েছে। একদম 11:30টার আগেই যাবে, কারণ 11:30টার পরে কোনো রকম অ্যাপ্লিকেশন আর জমা নেওয়া হবে না। 3 দিন ইন্টারভিউ, 18 তারিখ থেকে 18, 19, 20 3 দিন ইন্টারভিউ রয়েছে মার্চের। এবার এখানে তোমাদের আগে বেসিক একদম মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে পোস্টগুলো রয়েছে সেগুলো বলি। রয়েছে LDC মানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে তোমাদের পার মান্থ 19,900 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবং কোয়ালিফিকেশান হচ্ছে 12 স্ট্যান্ডার্ড পাস, যে কোনো রেকগনাইজ বোর্ডের পক্ষ থেকে তোমাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে তো আর তোমাদের এখানে MS অফিসের একটা যোগ্যতা লাগবে। এখানে যেমন এই পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম 28 বয়স রাখা হয়েছে, ইন্টারভিউ ডেট অনুযায়ী তোমরা 5 বছর 3 বছরের ছাড় পাবে। OPD অ্যাটেন্ডেন্ট এই পোস্টের জন্য তোমরা 18,000 টাকা পার মান্থ স্যালারি, এবং এর জন্য তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়, বা সার্টিফিকেট যদি থাকে ফার্স্ট এইড ট্রেনিংয়ের ওপরে তাহলে ভালো হয়। এবং ইন্টারভিউ অনুযায়ী এক্ষেত্রেও ম্যাক্সিমাম 28 বছর, সরকারি নিয়মমাফিক যেরকম ছাড় থাকে সেগুলো পাবে। মিনিমাম 18 তোমার বয়স লাগবে। এবার DEO পোস্ট রয়েছে, কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে উচ্চ মাধ্যমিক। এবার এই উচ্চ মাধ্যমিকটা সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, কমার্স হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি উচ্চ মাধ্যমিক থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে। সাথে কম্পিউটারে MS অফিসের ওপরে তোমার যোগ্যতা লাগবে। ম্যাক্সিমাম 28 বছর বলা হয়েছে ইন্টারভিউ ডেট অনুযায়ী তোমাদের বয়স। এবার ডিজারেবল কোয়ালিফিকেশান না থাকলেও কোনো সমস্যা নেই। এবার USG বা ECG টেকনিশিয়ানের ক্ষেত্রে 29,200 টাকা পার মান্থ স্যালারি, এর জন্য তোমার ডিগ্রি লাগবে ইন সায়েন্স। এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকগুলো মোটামুটি বললাম, এবার শুরু থেকে দেখাচ্ছি এক্স্যাক্টলি কী কী পোস্ট রয়েছে। প্রচুর ধরনের পোস্ট রয়েছে, হাই কোয়ালিফিকেশান থেকে লো কোয়ালিফিকেশান সমস্ত রকম রয়েছে। যেমন বায়োকেমিস্ট্রি বলে একটি পোস্ট রয়েছে, যেখানে 1,38,300 টাকা পার মান্থ স্যালারি, যেখানে PG ডিগ্রি লাগবে বায়োকেমিস্ট্রির ওপরে। এগুলো হাই কোয়ালিফিকেশান, ম্যাক্সিমাম 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে। রেডিওলজিস্টের ক্ষেত্রে PG ডিগ্রি লাগবে যে কোনো রেকগনাইজ
ইনস্টিটিউট থেকে, অভিজ্ঞতা লাগবে এই পোস্টের ক্ষেত্রে। গাইনোকোলজিস্টের ক্ষেত্রেও সেম, সংশ্লিষ্ট ক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগবে। প্যাথোলজিস্টের ক্ষেত্রেও সেম, এটা পিজি ডিগ্রি লাগবে। তারপরে অ্যানেস্থেশিয়াস্ট এটার ক্ষেত্রেও তোমাদের সেম লাগছে। ম্যাট্রন রয়েছে বা নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এক্ষেত্রে যেমন বিএসসি যারা করেছো নার্সিং তারা আবেদন করতে পারবে। ল্যাব টেকনিশিয়ান আরেকটি রয়েছে, যেখানে তোমার ডিগ্রি লাগবে সায়েন্সে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে, তাহলে আবেদন করতে পারবে। অ্যাকাউন্টেন্ট হলে তোমাদের কমার্স গ্র্যাজুয়েট লাগবে ইন এনি রেকগনাইজ ইউনিভার্সিটি, এবং বেতনগুলো কিন্তু তার পাশাপাশি দেওয়া রয়েছে 35,400 টাকা পার মান্থ স্যালারি। তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ার যেগুলো রয়েছে সেক্ষেত্রে যেমন তোমার গ্র্যাজুয়েট লাগবে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ার আরেকটি রয়েছে যেক্ষেত্রে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে মিনিমাম 60% মার্কস। জুনিয়র হিন্দি ট্রান্সলেটারের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি লাগবে হিন্দি অথবা ইংলিশে ওপরে তোমাদের সাথে, মানে তোমাদের টাইপিংয়ের কোয়ালিফিকেশান। ফার্মাসিস্টের ক্ষেত্রে ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে ফার্মেসি নিয়ে। বাকিগুলো তোমরা অবশ্যই একটু দেখে নিও, আমি জাস্ট ওভারঅল ভিউ দিয়ে দিচ্ছি। হাউস অফিসার বা সিনিয়র রেসিডেন্টের ক্ষেত্রে তোমাদের এমজি থাকতে হবে। এরপরে স্টোর কিপার রয়েছে, যেখানে তোমার ডিগ্রি ইন এনি রেকগনাইজ ডিসিপ্লিন, দ্যাট মিনস হচ্ছে এটার ক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশন, সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েশন, 25,500 টাকা পার মান্থ স্যালারি। এবার হচ্ছে তোমার এজ লিমিট 25 বছর, ম্যাক্সিমাম ইন্টারভিউ রেট অনুযায়ী। লোয়ার ডিভিশন ক্লার্কগুলো তো আগেই বললাম। ক্যাশিয়ার রয়েছে, যে ক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েট লাগবে ইন কমার্স নিয়ে, 19,000 টাকা পার মান্থ স্যালারি। রিসেপশনিস্ট রয়েছে, যেই কাজটা অনেকেই পছন্দ করো, 25,500 টাকা পার মান্থ স্যালারি। গ্র্যাজুয়েশন লাগবে ইন এনি ডিসিপ্লিন, ম্যাক্সিমাম 28 বছর তোমার বয়স চাওয়া হয়েছে। ক্যাশিয়ার তো আগেই বলেছি। ওপিডি অ্যাটেন্ডেন্টটাও বললাম তোমাদের, যেটা মাধ্যমিক লাগবে। কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর বলা হয়ে গেছে, ইউএসজি। স্টাফ নার্স দেখো একটি রয়েছে, যেক্ষেত্রে তোমার বিএসসি লাগবে। তো এই যে সমস্ত পোস্ট, এগুলো তোমাদের লাগছে, মানে যে কোয়ালিফিকেশান তোমার আছে সে অনুযায়ী আবেদন করবে। কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে উপস্থিত থাকতে হবে। তোমাদের ডিউটি টাইম দেওয়া রয়েছে, এই ডিউটি টাইমে তোমাদের উপস্থিত থাকতে হবে। অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই অ্যাপ্লিকেশানটা প্রপারলি করবে। একদম সরাসরি যেদিন ইন্টারভিউ রয়েছে 3 দিনের মধ্যে যে কোনো একদিন তোমাকে যেতে হবে। আর ওয়াক-ইন ইন্টারভিউতে অবশ্যই সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। আর ঠিকানা তো বলাই হলো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।